তো আমাদের কোরবানি কবুল হয়েছে কিনা এটা আমরা কেমনে বুঝতে পারবো? আমাদের কোরবানি কবুল হয়েছে কিনা সেটা আমরা নিজেরাই বুঝতে পারবো কিভাবে? ফার্স্ট অফ অল, আমরা যদি হালাল টাকা দিয়ে কোরবানি দিয়ে থাকি। দ্বিতীয় নাম্বার, আমাদের নিয়ত যদি থাকে আমরা আল্লাহকে খুশি করার জন্য কোরবান দিচ্ছি। এবং তৃতীয় নাম্বার, আমরা যদি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব দুঃখী সবার মাঝে বন্টন করে আমরা যদি অন্তরে খুশি ফিল করে থাকি, তাহলেই বুঝতে পারবো আমাদের কোরবানিটা কবুল হয়েছে। এখন কোরবান আমাদেরকে কী শিক্ষা দেয়? আমাদের মনের মধ্যে একটা পশুত্ব আছে, এই পশুত্বটাকেও আমাদেরকে কোরবান করে দিতে হবে। এই কোরবানির যে ইন্টারনাল যে ফিলিংসটা আছে সেটা অনুভব করাটা আমাদের জরুরি, ঠিক কিনা বলেন? কারণ আমরা যে এক্সটার্নাল অনুভূতি যেটা আছে, বাহ্যিক অনুভূতি, যে ফ্যামিলির সাথে বসে একসাথে খাওয়া দাওয়া করলাম, রুটি খেলাম, গোস্ত খেলাম, আত্মীয় স্বজনের মাঝে আমরা শেয়ার করলাম, এই বিষয়গুলো আসলে বাহ্যিক কিছু অনুভূতি। কিন্তু আমাদের হৃদয়ের ভিতরে আমরা কি অনুভব করতে পেরেছি, এটাই হচ্ছে মূল ফ্যাক্টর। আমরা কি এরকম অনুভূতি করছি যে ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে যেভাবে আল্লাহর জন্য কোরবানি দেওয়ার জন্য রেডি হয়েছিলেন, একদম কোরবানি দিয়ে দিবেন এমন এক সময়ে তার অনুভূতি কেমন ছিল? আর আমরা যখন কোরবানির পশু জবাই করার জন্য ছুরি হাতে নিই, তখন আমাদের অনুভূতিটা কেমন ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কোরবানি দেওয়ার সময় আল্লাহ তাআলা আসমান থেকে একটা প্রাণী পাঠিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিকে কবুল করেছেন এবং ইসমাঈলকে রক্ষা করেছেন। এরপরে কোরবানি দেওয়ার এই যে প্রক্রিয়া, এই যে ঘটনা, এটার পরে ইব্রাহিম আলাইহিস সালামের অনুভূতি কেমন ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের অনুভূতি ছিল এমন যে তিনি অনুভব করতে পেরেছেন আল্লাহ তাআলার মহিমা। কিভাবে? তিনি যখন কোরবানি দিচ্ছেন যে আমি আল্লাহকে খুশি করব, এর পরেই আল্লাহ তাআলার সাথে সাথে তার কোরবানিকে কবুল করে আসমান থেকে বাণী নাজিল করে দিলেন যে, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া। তাহলে এই যে আল্লাহর পক্ষ থেকে আমরা তো কখনো ঘোষণা পাবো না, কারণ ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর থেকে ওহী নাজিল ধারাটা বন্ধ, এমনকি কোনো নবী রাসূলও আর আসবে না। রাসূল নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তা এখন তো আমাদের কোরবানি কবুল হয়েছে কিনা এটা আমরা কেমনে বুঝতে পারবো? এখন তো ওহী নাজিল করে আল্লাহ তাআলা বলে দিবেন না যে আপনার কোরবানি কবুল হয়েছে। এখন আমাদের কোরবানি কবুল হয়েছে কিনা সেটা আমরা নিজেরাই বুঝতে পারবো কিভাবে? ফার্স্ট অফ অল, আমরা যদি হালাল টাকা দিয়ে কোরবানি দিয়ে থাকি। দ্বিতীয় নাম্বার, আমাদের নিয়ত যদি থাকে আমরা আল্লাহকে খুশি করার জন্য কোরবান দিচ্ছি। এবং তৃতীয় নাম্বার, আমরা যদি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব দুঃখী সবার মাঝে বন্টন করে আমরা যদি অন্তরে খুশি ফিল করে থাকি, তাহলেই বুঝতে পারবো আমাদের কোরবানিটা কবুল হয়েছে। কোরবান মানে কি? স্যাক্রিফাইস, এটা উৎসর্গ করে দেয়া। আমি প্রাণ খুলে, মন দিল উজাড় করে আল্লাহর জন্য কোরবান করেছি এবং গরিব দুঃখী মানুষ, আত্মীয় স্বজনের মাঝে এটা শেয়ার করেছি। আরেকটা বিষয়, এখন কোরবান আমাদেরকে কী শিক্ষা দেয়? কোরবান আমাদেরকে শিক্ষা দিয়েছে শুধুমাত্র জিলহজ মাসের 10 তারিখ একদিনে নয়, বাকি 11 মাস 12 মাস আমাদেরকে আল্লাহর জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। এমনকি আমাদের প্রিয় অনেক জিনিস, আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য আমাদের প্রিয় জিনিসকেও বিসর্জন দিতে হবে, ঠিক কিনা? একটা সিম্পল উদাহরণ দিই। বর্তমান ইয়াং জেনারেশন যেটা সবচেয়ে বেশি বুঝে, সে মনে করছে যে আমি একটা খারাপ রিলেশনের মধ্যে যুক্ত আছি, একটা মেয়ের সাথে খারাপ সম্পর্ক আছে, সে আমার কাছে অনেক প্রিয়। কিন্তু আল্লাহ বলছেন, না, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটেও যেও না। আমার কাছে প্রিয় হতে পারে ওই মেয়েটা, প্রিয় হওয়ার পরেও তাকে আমি ছেড়ে দিলাম। এটাই হচ্ছে স্যাক্রিফাইস, এটাই হচ্ছে কোরবান করে দেয়া। সুবহানাল্লাহ। কোরবান শুধু আমরা যে গরুর গলায় ছুরি চালালাম, পশুর গলায় ছুরি চালালাম, এটাই শুধুমাত্র কোরবান নয়। কোরবান হচ্ছে বনের পশুকে কোরবান করে আমাদের মনের মধ্যে একটা পশুত্ব আছে, এই পশুত্বটাকেও আমাদেরকে কোরবান করে দিতে হবে। কীরকম পশুত্ব আছে? আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে যে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো অথবা তার চেয়েও নিকৃষ্ট। আমরা তো সবাই জানি যে মানুষ আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব। সৃষ্টির সেরা হওয়ার পরেও আল্লাহ বলছেন, না, মানুষের
বৈশিষ্ট্য, মানুষের স্বভাব, মানুষের চরিত্র, মানুষের আখলাকের কারণে মানুষ আবার পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে পড়ে। এজন্য আমাদের মনের ভিতরে একটা পশুত্ব আছে, এটাকেও বিসর্জন দিতে হবে ইনশাআল্লাহ।